বিয়োগ কষ্টের, বিয়োগ বেদনাদায়ক, কিন্তু তার থেকেও কষ্টের এবং বেদনাদায়ক বিষয় হচ্ছে শিক্ষার্থীদের কাছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর সংখ্যা পদ্ধতির সাবট্রাকশন বা বিয়োগ। তো সেই সাবট্রাকশন এবং বিয়োগের ব্যাপারে শিক্ষার্থীরা যারা চাচ্ছেন ক্লিয়ার কনসেপশন নিতে, আজকের এই ক্লাসটা তাদের জন্য। আজকের ক্লাসটা কেউ যদি মনোযোগ সহকারে করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার যে কোনো ভিত্তির যে কোনো নাম্বার সিস্টেমের বিয়োগ করতে কোনো ধরনের সমস্যা হবে না। তো আর দেরি না করে চলুন ক্লাস শুরু করা যাক। নাম্বার সিস্টেমের বিয়োগ বা সাবট্রাকশন শুরু করার আগে আমাদের সবার প্রথমে জানতে হবে যে নাম্বার সিস্টেমের ভিত্তি বা নাম্বার সিস্টেমের শুরু কোথা থেকে হয়। নাম্বার সিস্টেমের ভিত্তি বা শুরু হয় ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে। পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, এবং এই ডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে পৃথিবীর সকল নাম্বার সিস্টেমকে রিপ্লেস করা যায়। একবার যদি আপনি বুঝতে পারেন যে ডেসিমাল নাম্বার সিস্টেমে বিয়োগ কিভাবে হয়, সেই প্রসেস বা বিহেভিয়ারটা যদি আপনি ভালো মতো ধরতে পারেন এবং সেই প্যাটার্নটা যদি আপনি ভালো মতো ধরতে পারেন, তাহলে বিয়োগ কোনো কঠিন কিছুই না। চলেন আমরা একটু দেখে নিই যে কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেমের বিয়োগ করতে হয় এবং ডেসিমাল নাম্বার সিস্টেমের বিয়োগের প্যাটার্নটা কি। 255 একটা ডেসিমাল নাম্বার, 79 একটা ডেসিমাল নাম্বার। আমরা আগের ক্লাসে দেখেছি ডেসিমাল নাম্বারের লিস্টে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট আছে। অর্থাৎ আমি যখন ডেসিমাল সাবট্রাকশন করতে যাব, সেখানে আমি যে ডিজিটগুলো নিব সেই ডিজিটগুলো ডেসিমাল নাম্বারের মধ্যে থাকা ডিজিটের সাথে ম্যাচ করতে হবে। তো ডেসিমাল নাম্বারের লিস্টে দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা ডিজিট দেওয়া আছে। তাই এটার বেস হচ্ছে আমাদের 10। আর ডেসিমাল নাম্বারের লিস্টে থাকা 10টা ডিজিটের সাথে এখানে যে নাম্বারে ব্যবহৃত ডিজিট আছে তারা কিন্তু ম্যাচ করছে। যেমন এখানে ফার্স্ট ডিজিট দেওয়া আছে 2 কিন্তু অলরেডি আমাদের লিস্টে এক্সিস্ট করছে। 5 অলরেডি আমাদের লিস্টের সাথে এক্সিস্ট করছে, আবার 5 লিস্টে থাকা 5 এর সাথে এক্সিস্ট করছে। 7 এখানে এক্সিস্ট করছে লিস্টে, এবং 9 যেটা অলরেডি আমাদের ডেসিমাল নাম্বারের লিস্টে দেওয়া আছে তার সাথে ম্যাচ করছে। তার মানে এখানে আমাদের প্রত্যেকটাই ডেসিমাল নাম্বার। তো আপনি যোগ করেন বা বিয়োগ করেন, বিয়োগ বা যোগ করার পূর্বে আপনার প্রথমে চেক করে নিতে হবে যে যেই নাম্বার সিস্টেমের কথা বলা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তো ডেসিমাল নাম্বার সিস্টেমে যেই নাম্বারটা ব্যবহার করা হয়েছে এবং সেখানে যে ডিজিটগুলো ব্যবহার করা হয়েছে সেটা ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে কিনা, এই সংক্রান্ত বিষয় আমি গত ক্লাসে এক্সপ্লেইন করেছি বাইনারি হ্যাকসে, যেটা অলরেডি ইউটিউবে আপ করা আছে। আপনারা একটু চাইলে সেটা একটু দেখে নিতে পারেন, তাহলে আপনারা একটা ভালো কনসেপশন বিল্ড করবেন নাম্বার সিস্টেমের ব্যাপারে। তো বাই দ্য ওয়ে, এখন আমরা আমাদের সাবট্রাকশনটাকে অ্যাকমপ্লিশ করার চেষ্টা করব। এখন আমরা 5 থেকে 9 কে বিয়োগ করব। তো ছোটবেলা থেকে আমরা যেটা শিখে আসছি যে উপরে 5 আছে, যেটা নিচের সংখ্যা 9 থেকে ছোট। তো এখন বিয়োগ যেহেতু যাচ্ছে না, সেখানে একটা 1 দিয়ে দিব। 1 সামনে বসাইলে এটা 15 হবে। 15 থেকে 9 কে যদি বিয়োগ করি 6 হবে। এই যে সামনে একটা 1 লিখছি, তার সাথে আবার একটা 1 যোগ করে দিব। 7 আর 1 8 হবে। 5 থেকে তো 8 যায় না, তার সামনে একটা 1 বসাই দিব। 15 থেকে 8 বিয়োগ করলে 7 আসে। এই যে অতিরিক্ত একটা 1 নিছি, সেটা এখানে বসাই দিব। 2 থেকে 1 বিয়োগ করলে 1 চলে আসে। আপাত দৃষ্টিতে আমাদের অ্যান্সার মিলে গেছে, কিন্তু কিছু কোশ্চেনের অ্যান্সার আপনারা কিন্তু কখনো মিলাতে পারবেন না। তখন আপনি বলবেন সবার অঙ্ক মেলে, কিন্তু আমার অঙ্ক মেলে না। এক্স্যাক্টলি, মিলার না মিলার কারণ আছে। তো কারণ হচ্ছে যে আমরা গোজামিল দিয়ে সবকিছু শিখি। তো এখন আপনাদের জন্য $1,000,000 কোশ্চেন। প্রথম কথা, আপনি যে 5 এর আগে একটা 1 আনছেন, এই 1টা কই পাইছেন? আমি ড্যাম শিওর আপনি অ্যান্সার দিতে পারবেন না। এরপরে এই 1টা আবার এর সাথে যোগ করে দিচ্ছেন, এটার লজিকটা কি? এখন আপনি বলবেন স্যার অতিরিক্ত একটা 1 আনছি, ব্যালেন্স করার জন্য এদিকে দিয়ে দিচ্ছি। গোজা রেল দিয়ে মিলা গেছে। এই কনসেপ্টটাতে ছোটবেলা থেকে স্টার্ট করে আপনার ইন্টারমিডিয়েটে নাম্বার সিস্টেমের ডেসিমাল পর্যন্ত আপনি কোবাই দিতে পারবেন, কিন্তু ডেসিমালের পর যখন বাইনারিতে আসবে তখন আপনি ফর্মুলা শিখতে যাবেন এবং মূলা পাওয়া আপনার লাইফে কিন্তু অব্যাহত থাকবে। তো এই জন্যই বলতেছি আপনার আগে বুঝতে হবে যে এখানে 15 কেমনে আসছে।
আপনার বুঝতে হবে আপনার লজিক ঠিক আছে, আপনাকে যে শিখাইছে তার লজিকও ঠিক আছে, মানে তার কনসেপশনটা ঠিক আছে, যেটাকে 15 ধরতে হবে এটা ভ্যালু 15ই হবে, লজিক না, আমি ভুল বললাম। সে যে বলছে এটার ভ্যালু 15 হবে সেটা ঠিক আছে, কিন্তু তার লজিক্যাল এক্সপ্লেনেশনটা ঠিক ছিল না। তো চলেন আমি একটু দেখাই। আমরা এখানে যা বিয়োগ করতেছি সব হচ্ছে স্যার পজিশনাল নাম্বার। এখানে যা যা আছে সবগুলোই কিন্তু আমাদের পজিশনাল নাম্বার, এদের নিজস্ব কিন্তু ভ্যালু আছে। আপনি যেমন এটাকে হুট করে 15 ধরছেন, এটা কিন্তু হুট করে 15 এমনি এমনি হয় নাই, তার নিজস্ব কিন্তু পজিশনাল ভ্যালু আছে। এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমরা এখানে যে ডিজিট গুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সবই ডেসিমাল নাম্বার সিস্টেম, সবই ডেসিমাল নাম্বার। এখানে যা যা দেওয়া আছে এগুলো সবগুলো ডেসিমাল ডিজিট, এবং এই ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে আমাদের 10, অর্থাৎ এখানে প্রত্যেকটা ডিজিটের ভ্যালু বেস 10 দ্বারা নির্ধারিত। যদি না বুঝে থাকেন তাহলে ছোটবেলায় আপনারা নিশ্চয়ই পড়ছেন স্থানীয় অঙ্ক সংখ্যা, ঠিক আছে, স্থানীয় মান পড়ছেন কিন্তু। তো 5 এর পজিশনাল ভ্যালু আছে, 5 এর পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এই 5 এর পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এইটার পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তেমনি ভাবে এই 9 এর কথা বলছি, এই 9 এর পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এটাও 10 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2। অর্থাৎ আমরা যদি সহজ ভাবে বলি, এখানে প্রত্যেকটা কলামের নিজস্ব স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু আছে, স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু আছে। যেমন আপনি উপরে যে কলামটা দেওয়া আছে, যেটা মানে উপরে যে রোটা দেওয়া আছে, আমরা যদি এটার কথা বলি, এই যে 255 আপনি যে দেখছেন, এই 255 কিভাবে 255 হয়েছে সেটার কিন্তু পজিশনাল একটা এক্সপ্লেনেশন আছে। আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। যেমন 5, আপনি এখানে যদি 5 এর কথা চিন্তা করেন, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0, আপনি যদি এই 5 এর কথা চিন্তা করেন, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, আপনি যদি এই 2 এর কথা চিন্তা করেন, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন 5 ইন্টু 1, 5 ইন্টু 10, 2 ইন্টু 100, 5 প্লাস 50 প্লাস 200 যোগ করলে 255 বেস 10। তাহলে দেখেন এই যে ছোটবেলায় আপনি যে পড়ছেন একক, দশক, শতক, তার মানে 5 এর সাথে 1 গুণ অবস্থায় আছে। এই 5 এর ভ্যালু 50, কেন? কারণ এটা দশকের ঘরে আছে। এই 2 এর ভ্যালু 200 বা 200, কেন? কারণ সে হচ্ছে শতকের ঘরে আছে। তার মানে প্রত্যেকটা ডিজিটের নিজস্ব পজিশনাল ভ্যালু আছে। এই জিনিসটা আপনার প্রথমে বুঝতে হবে যে এখানে প্রত্যেকটা ডিজিটের নিজস্ব ভ্যালু আছে। যদি এদেরকে সরাইতে হয় তাদের পজিশনাল ভ্যালু সুদ্ধা সরাইতে হবে, আদারওয়াইজ এমনি এমনি করে আপনি 1 এমনি এমনি করে 1 মাইনাস কিন্তু করতে পারবেন না। আমার সহজ কথা, এখানে প্রত্যেকটা ডিজিটের কিন্তু পজিশনাল ভ্যালু আছে। 5 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 1, 5 এই 5 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 10 বা দশক, এই 2 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 100, এবং এখানে প্রত্যেকটা ডিজিট তার পজিশনাল ভ্যালুর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। সেম ভাবে আপনি যদি এটার কথা চিন্তা করেন, এখানে যে নিচের যে সংখ্যাটা আছে সেই নিচের সংখ্যাটাও কিন্তু সেম প্যাটার্নে কাজ করবে। অর্থাৎ 9 এর কথা এখানে আমরা যে 79 বলছি, 79 আসার পিছনে 9 এর নিজস্ব পজিশনাল ভ্যালু আছে, একইভাবে 7 এরও নিজস্ব পজিশনাল ভ্যালু আছে। তো দেখেন 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0, কারণ 9 কার পজিশনে আছে? 10 টু দি পাওয়ার 0 এর পজিশনে আছে। 7 কার পজিশনে আছে? 10 টু দি পাওয়ার 1 এর পজিশনে আছে।
7 ইন্টু 10 টু দি পাওয়ার 1, তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে ভ্যালু 1, 7 ইন্টু 10, 9 প্লাস 70 যোগ করলে 79 বেস 10। তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাইতেছেন এখানে প্রত্যেকটা ডিজিটের নিজস্ব ভ্যালু আছে। আপনার এই প্রত্যেকটা ডিজিটের এই নিজস্ব ভ্যালুকে আপনার কি করতে হবে? সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। তো আপনি যখনই বিয়োগ করতে যাবেন, বিয়োগ করার সময় এই পজিশনাল ভ্যালুগুলোকে আপনার মাথায় রাখতে হবে। এই পজিশনাল ভ্যালুগুলোকে বাদ দিয়ে আপনি কখনোই বিয়োগ করতে পারবেন না। এই কথা বলার উদ্দেশ্য কি? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে নাম্বার বড় নেওয়া শিখব বা হচ্ছে ধার নেওয়া শিখব। বিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস প্লে করে হলো গিয়ে ধার নেওয়া বা বড় করা। এই জিনিসটা বোঝার জন্যই আমি এত বকবক করছি এবং পজিশনাল ভ্যালুর কথা বলছি। সহজ কথায় বিয়োগের ক্ষেত্রে যদি বিয়োগ না যায় তাহলে পাশের সংখ্যার কাছ থেকে ধার নিতে হয়। এই ধার নেওয়ার টেকনিককে বলা হয় বরোইং সিস্টেম। বরোইং সিস্টেম বা ধার খুবই সহজ বিষয়। বিয়োগের ক্ষেত্রে বড় করা বা ধার নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এক ধার নেওয়া যায় এবং যখনই এক ধার দিতে হবে তার সাথে বেসকে মাল্টিপ্লাই করে দিতে হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা ডিজিটের নিজস্ব ভ্যালু আছে এবং প্রত্যেকটা ডিজিটের ভ্যালু ডিসাইড করে তার বেস এবং প্রত্যেকটা ডিজিটের সাথে সেই বেস মাল্টিপ্লাই আকারে থাকে। তো যখনই আপনি কোনো একটা ডিজিট থেকে এককে বের করে নিয়ে যেতে যাবেন তখনই আপনার তার সাথে বেসকে মাল্টিপ্লাই করতে হবে। সেই বিষয়টাই আমরা এখন বোঝার চেষ্টা করব এবং সেটা বোঝার জন্য আমরা শুরুতেই ডেসিমাল সাবট্রাকশন দেখব। তো ডেসিমাল সাবট্রাকশন যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের সাবট্রাকশনও খুব ভালো মতো বুঝতে পারবো। সাবট্রাকশন বা বিয়োগের ক্ষেত্রে কখন এক বড় করতে হয় আর কখন এক বড় করতে হয় না, অর্থাৎ কখন এক ধার করতে হয় কখন এক ধার করতে হয় না, সেই বিষয়টা বোঝার জন্য আমরা শুরুতেই ডেসিমাল সাবট্রাকশনটা দেখব। একবার ডেসিমাল সাবট্রাকশনের প্রসেস বা প্যাটার্ন যদি আমরা ভালো মতো বুঝতে পারি তবে আমাদের জন্য সাবট্রাকশন করাটা খুবই সহজ হয়ে দাঁড়াবে এবং তখন আমরা কোনো ধরনের বাধার সম্মুখীন ছাড়াই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ পৃথিবীর যে কোনো নাম্বারের যে কোনো বেজের সাবট্রাকশন খুব সহজেই করতে পারবো। তো চলুন আর দেরি না করে ডেসিমাল সাবট্রাকশনটা শুরু করি। ডেসিমাল সাবট্রাকশন শুরু করার ক্ষেত্রে আপনার সবার প্রথম যে করণীয় কাজটা তা হলো ডেসিমাল নাম্বার সিস্টেমে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো খাতায় লিখে ফেলা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং যেহেতু 10টি ডিজিট দেওয়া আছে তার মানে এর বেস হচ্ছে 10, অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেমে প্রত্যেকটা ডিজিটের ভ্যালু তার বেসের উপর নির্ভর করবে। এখন শুরুতেই আমরা হচ্ছে একটা সাবট্রাকশন শুরু করছি। 255 মাইনাস 25। এখন আমরা যদি এটাকে সাবট্রাক্ট করি 5 থেকে 5 কে বিয়োগ করলে 0, কোনো বড় নেওয়া লাগে নাই, ধার নেওয়া লাগে নাই। 5 থেকে 2 কে সাবট্রাক্ট করলে 3 এবং 2 নেমে যাচ্ছে। তো এই সাবট্রাকশনে আমরা কোনো ধরনের বড় বিষয়টা কিন্তু দেখি নাই। এর পরেরটাতে আমরা আবার যাচ্ছি, আবার ডেসিমাল সাবট্রাকশন। তো যে কোনো নাম্বার সিস্টেমের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার পূর্বে আপনি ওই নাম্বার সিস্টেমের যে ডিজিট গুলো আছে সেগুলো খাতার এক পাশে লিখে নিবেন। এখন অনেকে বলতে পারে যে আগেরটাতেও লিখলেন স্যার, কিছু বললেন না, এখন আবার লিখছেন, আবার বলতেছেন। লেখার দরকারটা কি? লেখার দরকারটা হচ্ছে আপনাকে যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারটা আসলে ডেসিমাল কিনা সেটা চেক করা। লাইক আমি এখন 256.99 সাবট্রাক্ট করতে দিলাম। এখন আপনাকে বললাম এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এখন আপনাকে বললাম আর আপনি বিশ্বাস করে ফেলবেন এমনটা না, আপনি আগে যাচাই বাছাই করে দেখবেন যে আসলে এটা ডেসিমাল কিনা। যেমন 2 ডেসিমাল নাম্বারে এক্সিস্ট করে, 5 ডেসিমাল নাম্বারে এক্সিস্ট করে, 6 এক্সিস্ট করে, 9 এক্সিস্ট করে,
9 এক্সিস্ট করে। তার মানে এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেগুলো সবই ডেসিমাল ডিজিট, এবং আমাকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো সব ভ্যালিড সংখ্যা। ওকে, যে ডিজিটগুলো দেওয়া হয়েছে অর্থাৎ এই সংখ্যাতে যে ডেসিমাল ডিজিটগুলো দেওয়া হয়েছে এই ডিজিটগুলো ডেসিমালের লিস্টে কি করে, এক্সিস্ট করে। এখন আমরা বিয়োগ করা শুরু করি। এবার দেখেন, আপনি বিয়োগ করার সময় বলবেন স্যার যে এই বিয়োগটা কেমনে করব। এখন দেখেন 6 থেকে কি 9 বিয়োগ যায়? যায় না। তো 6 কার কাছে ধার যাবে? 5 এর কাছে ধার যাবে। এখন তার আগে একটা জিনিস বলে রাখি, এটার পজিশনাল ভ্যালু 10 টু দি পাওয়ার 0, এটার পজিশনাল ভ্যালু 10 টু দি পাওয়ার 1, এটার পজিশনাল ভ্যালু 10 টু দি পাওয়ার 2। আমি আগেই বলেছি যে আপনি যখন বড় করতে যাবেন তখন আপনার পজিশনাল ভ্যালুগুলোকে পাত্তা দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এখন 6 থেকে কি 9 বিয়োগ যায়? যায় না। 6 গরিব, কার থেকে গরিব? 9 এর থেকে। এখন 6 থেকে যদি আমার 9 কে বিয়োগ করতেই হয় তবে 6 কে অবশ্যই 5 এর কাছ থেকে ধার নিতে হবে। এখন 5 এর কাছ থেকে 1 ধার নেওয়া তো যেন তেন কথা না। 5 1 ধার দিবে, কিন্তু সেই 1টা বের করার সময় কি ঘটনা ঘটে সেটা কেউ কিন্তু আপনাকে কখনো এক্সপ্লেইন করে নাই। এখন আমি এক্সপ্লেইন করব। যখনই 6 5 এর কাছ থেকে 1 ধার নিতে চাবে, তো আপনি যদি 5 এর কথা চিন্তা করেন, 5 এবং এখানে প্রত্যেকটা ডিজিটের সাথে তার পজিশনাল ভ্যালু কিন্তু মাল্টিপ্লাই অবস্থায় থাকবে। অর্থাৎ 5 এর পজিশনাল ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 1। তো 5 এর সাথে 10 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই অবস্থায় আছে। এখন 5 থেকে কত বের করে আনতে হবে? 1। তো 4 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1। এখন 4 10 এর সাথে মাল্টিপ্লাই হবে, 1 10 এর সাথে মাল্টিপ্লাই হবে। তো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1। এখন দেখেন আমি এই 1 কে যখনই এই 1 কে বের করতে যাচ্ছি তার সাথে কিন্তু পজিশনাল ভ্যালুকেও আমার কি করতে হবে? নিতে হবে। অর্থাৎ আমি জাস্ট 1 নিব, পজিশনাল ভ্যালু নিব না এমনটা না। অর্থাৎ আমার 5 এর থেকে কত নিতে হবে? 1। তো 5 এর থেকে যদি 1 চলে যায় তাহলে এখানে কত আসবে স্যার? 4 আসবে। আর এই একটা যে আমার শিফট হচ্ছে, এক তো জাস্ট শিফট হচ্ছে না, তার সাথে 10 টু দি পাওয়ার 1 কি হচ্ছে? শিফট হচ্ছে। তো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ভ্যালু হচ্ছে 10। 10 আর 6 কে আমি যদি যোগ করি তাহলে আসবে 16। 16 থেকে 9 কে যদি সাবট্রাক্ট করি ভ্যালু আসবে কত? 7। অর্থাৎ আমি জাস্ট 1 কে শিফট করতে পারবো না। আমার শিফট যদি করতে হয় আমার 1 কে শিফট তো করতেই হবে, তার সাথে আমার পজিশনাল ভ্যালুটাকেও শিফট করতে হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 1। তো যখনই 5 থেকে 1 চলে গেল, 5 এর বর্তমান ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1। কারণ এখানে প্রত্যেকটা ডিজিটের ভ্যালু তার বেস দ্বারা মাল্টিপ্লাই অবস্থায় আছে। এখন দেখেন 4 থেকে 9 কে সাবট্রাক্ট করা যায় কিনা। 4 এখানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 কত? 40। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 190। তো 40 থেকে 90 কে সাবট্রাক্ট করা যায় না। তো আমরা জাস্ট এখানে 4 লিখছি, কারণ 4 এর সাথে 10 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই অবস্থায় আছে, 9 এর সাথে 10 টু দি পাওয়ার 1 ও মাল্টিপ্লাই অবস্থায় আছে। এখন 4 থেকে 9 কে সাবট্রাক্ট করা যায় না। তো এখন 4 করবে কি? 4 এই 2 এর কাছ থেকে ধার চাবে। এখন 2 এর কাছ থেকে কত ধার নিতে পারবে? বিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন যাই বলেন শুধু 1 বড় করা যায়। তো 4 কে 2 এর কাছ থেকে কত আনতে হবে? 1 আনতে হবে। এখন আপনি যদি 2 এর কথা কনসিডার করেন, তো 2 এর কথা যদি আপনি কনসিডার করেন, 2 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 2। আর 2 এর থেকে আপনার 1 বের করে আনতে হবে। 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এখন আপনি যদি ভালো মতো দেখেন
আপনার এক শিফট করতে হবে। তো এক শিফট করতে হলে তার পাওয়ারটাকেও আপনার কি করতে হবে, মূল্যায়ন করতে হবে, অর্থাৎ তার পজিশনাল ভ্যালুটাকেও সাথে নিতে হবে। তো 2 এর থেকে 1 গেলে এখানে কত থাকতেছে 1, আর এই একটা কার কাছে যাচ্ছে, 4 এর কাছে যাচ্ছে। তো 1 এর সাথে 10 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে আসতেছে কত 100, এবং 100 এর সাথে আমার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 কত 40। তো 100 আর 40 কে যোগ করলে 140 আসে, এবং 140 এর সাথে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1 কত হচ্ছে স্যার 90। তো 140 থেকে 90 কে আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে আমাদের আসতেছে কত 50। 5 এর কত বসবে, 50 এর কত বসবে 5 বসবে, কারণ 5 এর সাথে 10 মাল্টিপ্লাই অবস্থায় আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি আমাদের 50, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0। এখন এখানে থাকতেছে কত 1টা সরাসরি নিচে নেমে যাচ্ছে, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, ক্লিয়ার? তো যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আরেকবার বিষয়টা এক্সপ্লেইন করতেছি, কারণ কঠিন জিনিস সেকেন্ড টাইম এক্সপ্লেইন করলে আপনার জন্য ইজি হয়ে যাবে। তো 255 এখানে মনে করেন 99 কে আমরা সাবট্রাক্ট করতেছি। এখন দেখেন এটার পজিশনাল ভ্যালু আমরা ডেসিমাল সাবট্রাকশন করতেছি, ডেসিমাল সাবট্রাকশন করছি। এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 1, আর এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 2। এখন আপনি দেখেন 5 থেকে 9 কে বিয়োগ করতে হবে। তো 5 থেকে 9 কে বিয়োগ করা যাবে না, 5 কার কাছ থেকে ধার চাবে, এই 5 এর কাছ থেকে। তো 5 যদি এই 5 এর কাছ থেকে ধার চায়, তো 5 এর বিষয়টাও আপনি কনসিডার করেন। 5 এর বিষয়টা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 1, এটার পজিশনাল ভ্যালু 10 টু দি পাওয়ার 1। এখন 5 এর কাছ থেকে কত বের করতে হবে 1, কারণ আপনি এই পজিশনাল ভ্যালুতে কোনো হাত দিতে পারবেন না। তো 4 প্লাস 1 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1। তো এই যে 1টাকে আপনি যখন বের করতে যাচ্ছেন তার সাথে আপনার বেসকেও কি করতে হবে, শিফট করতে হবে, কারণ প্রত্যেকটা ডিজিটের সাথে তার বেস বা পজিশনাল ভ্যালু কি অবস্থায় থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে। এখন দেখেন 5 থেকে 1 গেছে, এখানে কত আসতেছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1। তো 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 আছে। এখন এই 1টা আমরা কোথায় শিফট করতেছি, এই 1টা এই 5 এর কাছে শিফট করতেছি। তো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1, যেহেতু এই পজিশন থেকে 1টা শিফট হচ্ছে তার মানে তার বেসও মাল্টিপ্লাই আকারে যাবে। 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ভ্যালু কত 10, 10 আর 5 যোগ করলে কত আসে 15। 15 থেকে 9 কে সাবট্রাক্ট করলে ভ্যালু আসবে কত 6। এই পজিশনের বিয়োগ শেষ। এখন দেখেন এখানে ভ্যালু হচ্ছে 4 থেকে আমার 9 কে সাবট্রাক্ট করতে হবে। তখন আমি 4 থেকে তো 9 কে সাবট্রাক্ট করতে পারতেছি না। 4 কার কাছে ধার যাবে 2 এর কাছে। তো 2 এর পজিশনাল ভ্যালু কত 10 টু দি পাওয়ার 2, এবং এই 2 10 টু দি পাওয়ার 2 এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, অর্থাৎ এই বেসকে কোনো হাত দেওয়া যাবে না, যা সাইজ দিতে হবে 2 কে সাইজ দিতে হবে। তো এখন দেখেন 2 কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 1 10 টু দি পাওয়ার 2, আমাদের আসতেছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 10 স্কোয়ার। তো আমাদের এই 1 কে কি করতে হবে, শিফট করতে হবে। তো 2 এর থেকে 1 চলে যাচ্ছে, তাহলে কত থাকতেছে 1, আর এখানে আমাদের শিফট হচ্ছে কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2। তো 10 টু দি পাওয়ার 2 মানে কত 100, আর এই 4 এর সাথে 10 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই আছে,
দ্যাট মিন্স এটা হচ্ছে 40। তো এই 40 সাথে 100 কে আমি যদি যোগ করি 140 হচ্ছে, আর এই 140 থেকে আমি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1 কত 90 কে সাবট্রাক্ট করতেছে, তাহলে কত আসতেছে 50। কত আসতেছে স্যার 50 আসতেছে। 50 কত বসাবো স্যার, আমি 5 বসাবো, এবং এখানে কত থাকতেছে স্যার 1 সরাসরি নিচে নামতেছে। এখন আপনি যদি ভালো মতো দেখেন এটার পজিশনও হচ্ছে 10 টু দি পাওয়ার কি, এটার পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এটার পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 1, আর এটার পজিশন হচ্ছে 10 টু দি পাওয়ার 2। অর্থাৎ আপনি শিফট করতেছেন ভ্যালু, শিফট করার সময় আপনার পজিশনাল ভ্যালু শিফট করা সত্ত্বেও ওই পজিশনগুলো চেঞ্জ হচ্ছে না আছে। তার মানে আমার পাওয়ার যাই থাকুক না কেন, পাওয়ার ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে বেস। এই কমপ্লেক্সিটিটা বা এই যে ক্যালকুলেশনটা করছি, এটা যাদের মাথায় হাড্ডি আছে তারা বুঝে গেছে, এবং যারা বুঝতে পারে না তাদের জন্য আমার হচ্ছে একটা শর্টকাট টেকনিক আছে, এবং এই টেকনিকটা খুবই এফেক্টিভ। এবং এই টেকনিকটা যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই যে কোনো সাবট্রাকশন করা খুবই ইজি হবে। পয়েন্ট যুক্ত সংখ্যারও আপনি সাবট্রাকশন করতে পারবেন, আর পয়েন্ট ছাড়াটা তো আপনি আরো ইজি ভাবে করতে পারবেন। তো আমি আপনাদেরকে জিনিসটা একটু দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখন দেখেন স্যার, আমি সেম জিনিসটাই ক্যালকুলেশন করব, কিন্তু কোনো ধরনের পাওয়ার ইউজ করব না। ধরেন 2 5 5 9 9, এখানে প্রত্যেকটাই হচ্ছে ডেসিমাল ডিজিট, এবং তাদের বেস কত 10, 5 এর বেস 10, এই 5 এর বেস 10, এই 2 এর বেস 10, এই 9 এর বেসও 10, এই 9 এর বেসও 10, এবং এখানে যে সংখ্যাটা আসবে এটার বেসও কি 10। এখন দেখেন সহজ নিয়ম, একবারই বলবো, একদম ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। 5 থেকে কি 9 যায়? যায় না। এই ডিজিটের কাছে ধাপ যাবে, এই ডিজিটের কাছে ধাপ যাবে। এখন এই 5 কত ধার দিবে? 1। যে ধার দিবে তার থেকে 1 কমাবেন, আর যার কাছে 1 যাবে, যেমন এই 5 এর কাছে কত যাচ্ছে? 1 যাচ্ছে, তার সাথে বেসকে মাল্টিপ্লাই করে দিবেন। 1 ইন্টু 10 মাল্টিপ্লাই করলে কত আসে? 10 আসে। এখন 10 আর 5 যোগ করলে কত? 15। 15 থেকে 9 যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার আসবে কত? 6। সহজ নিয়ম, বিয়োগ না গেলে পাশের ডিজিটের থেকে 1 কমাবেন, আর যে ডিজিটের কাছে 1 যাবে তার সাথে বেস যোগ করে দিবেন। যেমন 4 থেকে কি 9 যায়? যায় না। তাহলে 4 কার কাছ থেকে ধার নিবে? 2 এর কাছ থেকে। যার কাছ থেকে ধার নিবে তার থেকে কত কমবে? 1। এবং যার কাছে ধারটা যাবে, কার কাছে যাচ্ছে? এই 4 এর কাছে, তার সাথে কত যোগ করে দিব? 10। কেমনে 10 হইলো? 1 ইন্টু 10, 10 আর 4 কত? 14। 14 থেকে 9 কে বিয়োগ করলে কত? 5। এখন 1 সরাসরি কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে স্যার। চলেন আমি আপনাদেরকে আরেকটা নিয়ম দেখাই, তাহলে আপনারা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ 205 বিয়োগ 175, আমরা স্টিল ডেসিমাল সাবট্রাকশন করছি। তো দেখেন 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0 থেকে কি 7 যায়? যায় না। এই 0 এর কাছে ধার চাইছে, কোনো ধার দিতে পারবে? পারবে না। এই 0 এর কাছে ধার চাইছে, কারণ ধার দেওয়ার জন্য 1 দরকার। 0 কাছে কোনো 1 ছিল না যেটা ধার দিতে পারবে, এই 0 এর কাছে ধার চাইছে। এখন 2 বড় লোক, কারণ তার কাছে 1 ধার দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তো যার কাছ থেকে ধার নিব তার থেকে 1 কমবে, এবং ধারটা যার কাছে যাবে
তার সাথে বেস কে মাল্টিপ্লাই করে পাঠাবো। তো আমরা ডেসিমালের সাবট্রাকশন করতেছি, ডেসিমালের বেস কত 10, 1 এর সাথে 10 কে মাল্টিপ্লাই করলে কত আসে 10 আসে। কিন্তু এই জিরোর কাছে আগের থেকেই ধার চাইছে, কিন্তু এই জিরো তখন গরিব ছিল, কোনো ধার দিতে পারে নাই, বাট নাও হি ইজ বড়লোকস, এখন সে কত ধার দিতে পারবে 1। তো যার কাছ থেকে ধার নিবে তার থেকে কত কমবে 1, এবং যার কাছে 1 ধার যাবে তার সাথে বেস মাল্টিপ্লাই করে পাঠাতে হবে। তো 1 into 10 মাল্টিপ্লাই করে এর কাছে পাঠাতে হবে, ভ্যালু হচ্ছে 10। 10 আর 0 যোগ করলে 10, 10 থেকে 7 কে বিয়োগ করলে 3, 9 আর 0, 9 আর 0 যোগ করলে কত আসে 9, 9 থেকে 1 কে বিয়োগ করলে কত আসে 8, আর এই 1 সরাসরি কোথায় নামবে, নিচে নেমে যাবে। তো এইভাবে করেই আমরা আমাদের সাবট্রাকশন গুলোকে কি করতে পারবো, অ্যাকমপ্লিশ করতে পারবো। যদি না বুঝে থাকেন তাহলে চলেন দানে দানে 3 দান আরেকটা করি। এবার ধরেন এরকম দিলাম এরকম দিলাম, দেখেন পয়েন্ট দিছি। স্যার পয়েন্ট হচ্ছে শো অফ, যোগ বিয়োগের ক্ষেত্রে পয়েন্ট শো অফ, যেখানে পয়েন্ট আছে ওই নিচে পয়েন্ট বসাই দিবেন। এখন দেখেন 7 থেকে কি 9 বিয়োগ যায়, 7 থেকে 9 বিয়োগ যায় না। 7 এর কাছে ধার চাবে, এ গরিব, সে কিচ্ছু ধার দিতে পারবে না, এ বলবে দোস্ত আমারে ধার দে, এও কোনো ধার দিতে পারবে না। এর কাছে ধার চাবে, এও দিতে পারবে না, কারণ ধার দেওয়ার জন্য 1 লাগবে, তো এদের 1 ধার দেওয়ার ক্যাপাবিলিটি নাই। এই 0 এর কাছে ধার চাবে, সেও কোনো ধার দিতে পারবে না। এই 0 এই 1 এর কাছে কি করবে, ধার চাবে। এখন 1 ধার দেওয়ার মতো এই ব্যক্তি আছে, যে ধার দিবে তার থেকে কত কমবে, 1 কমবে। যে ধার দিবে তার থেকে 1 কমবে, আর যার কাছে ধার যাবে তার সাথে বেস 10 অ্যাড হবে। এই 0 আগের থেকে এর কাছে ধার চাইছে, এর থেকে 1 কমবে, 9 আসবে, যার কাছে ধার যাবে তার সাথে বেস অ্যাড হবে। তো আমরা ডেসিমালের সাবট্রাকশন করতেছি, তাই বেস 10। এখন এই 0 আগের থেকে এর কাছে ধার চাইছে, তো যার কাছ থেকে ধার নিব তার থেকে 1 কমাবো, আর যার কাছে ধার যাবে তার সাথে বেস অ্যাড হবে। যেহেতু ডেসিমালের সাবট্রাকশন করতেছি বেস 10, এই 0 আগের থেকে এর কাছে ধার চাইছে, তো এর থেকে 1 কমবে, ভ্যালু হচ্ছে 9। যার কাছে ধার যাবে তার সাথে হচ্ছে বেস অ্যাড হবে, বেস 10। 7 আগের থেকে এর কাছে ধার চাইছে, তখন কিছু দিতে পারে নাই, বাট নাও হি ইজ বড়লোকস, এর থেকে 1 কমবে, 9। আর এখানে কত আসতেছে স্যার, সরি এখানে কত আসতেছে স্যার, বেস অ্যাড হয়ে যাবে 10। তো 10 আর 7 কত, 17। 17 থেকে 9 সাবট্রাক্ট করলে 8, 9 থেকে 2 কে সাবট্রাক্ট করলে 7, 9 থেকে 5 কে সাবট্রাক্ট করলে 4, 9 আর 0, আমি আর 0 যোগ করতেছি না, কারণ 9 এর সাথে 0 কে যোগ করলে 9, 9 থেকে 5 কে সাবট্রাক্ট করলে কত 4, 9 থেকে 5 কে সাবট্রাক্ট করলে 4, আর এটা তো 0। এই হচ্ছে আমাদের ডেসিমাল সাবট্রাকশন। এখন এই প্যাটার্ন যদি আপনি বুঝে থাকেন তাহলে বাইনারিটাও খুবই সিম্পল, চলেন আমরা করে ফেলি। এখন আমরা বাইনারি সাবট্রাকশন দেখব, যেহেতু কিছুক্ষণ আগে আমরা ডেসিমাল সাবট্রাকশন কমপ্লিট করেছি, তো ডেসিমাল সাবট্রাকশনের মতো এই বাইনারি সাবট্রাকশন সেম প্যাটার্নে কাজ করবে, আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের 0 থেকে 1 কে সাবট্রাক্ট করতে হবে, বাট 0 কার থেকে ছোট, 1 এর থেকে। তো এই 0 এর কাছে ধার চেয়েছে, কোনো ধার দিতে পারবে না। এই 0 এর কাছে ধার চেয়েছে, যে কোনো নাম্বার সিস্টেমে বিয়োগ করার ক্ষেত্রে যদি বড় বা ধার নিতে হয় 1 এর বেশি নেওয়া যাবে না। তো এই 1 এর কাছে 1 দেওয়া আছে, এর কাছে 1 আছে, তো সে 1 কি করতে পারবে, ধার দিতে পারবে। তো 1 যদি ধার দিয়ে দেয় তাহলে ভ্যালু হবে 0। আর এই একটা কাকে ধার দিচ্ছে, এই পাশে 0 কে। আমরা প্রিভিয়াস নিয়মে দেখেছি যে 1টা যার কাছে ধার যাচ্ছে তার সাথে বেস মাল্টিপ্লাই করে পাঠাতে হয়। তো 1টা কার কাছে ধার যাচ্ছে, এই 2 এর কাছে। তো 1 ইনটু, আমরা যেহেতু বাইনারিতে সাবট্রাকশন করতেছি, বাইনারি বেস কত 2, 1 ইনটু 2 মাল্টিপ্লাই করলে কত 2। এই 0 আগে থেকে এর কাছে ধার চেয়েছে, তো যেহেতু তখন তার কাছে কোনো ভ্যালু ছিল না, এখন তার ভ্যালু কত 1, এখন তার ভ্যালু হচ্ছে 2। তো 2 কত ধার দিতে পারে, 1 ধার দিতে পারে। তার কাছে ধার যাচ্ছে, এই 0 এর কাছে কত মাল্টিপ্লাই করে পাঠাতে হবে, 2। যেহেতু আমরা বাইনারি সাবট্রাকশন করতেছি, 1 ইনটু 2 মাল্টিপ্লাই করলে কত 2।
দেখেন 2 আর 0 যোগ করলে 2, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 1, 1 আর এই 0 যোগ করলে ভ্যালু হচ্ছে 1, 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 0 আর এই 0 সরাসরি নিচে চলে আসছে। তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে যদি বিয়োগ না যায় পাশের ডিজিটের থেকে এক ধার নিতে হবে, আর একটা যেই ডিজিটের কাছে যাবে তার সাথে যেই বেজে বিয়োগ হচ্ছে সেই বেজটা যোগ করে দিতে হবে। যদি না বুঝেন তাহলে আমরা আরেকটা দেখি। সাপোজ 1 0 0 1 1 1। এখন আমাদের এটা সাবট্রাকশন করতে হবে। তো দেখেন 1 আর 1 সাবট্রাক্ট করলে 0, আমরা বাইনারি সাবট্রাকশন করছি। 1 আর 1 সাবট্রাক্ট করলে 0, 1 আর 1 সাবট্রাক্ট করলে 0। এখন এই 0 থেকে কি 1 যায়? যায় না। তো এই 0 এই 0 এর কাছে ধার চেয়েছে, কোন ধার দিতে পারবে? পারবে না। এই 0 এই 1 এর কাছে ধার চেয়েছে, সে দিতে পারবে কত? 1। 1 ছিল, 1 দিয়ে দিলে কত? 0। আর 1 কোথায় শিফট হচ্ছে? এই 0 এর কাছে। যার কাছে 1 শিফট হচ্ছে তার সাথে আমরা কত অ্যাড করে দিব? বেস 2। এখন এই 0 আগের থেকে এর কাছে ধার চেয়েছে, তখন কিছু ধার দিতে পারে না কারণ সে গরিব ছিল। এখন সে বড় লোক, সে হচ্ছে এক ধার দিতে পারবে। তো 2 এর থেকে 1 গেলে কত? 1। এবং 1 কাকে শিফট করতেছে? এই 0 কে। যার কাছে 1 শিফট হবে তার সাথে বেসটা অ্যাড করে দিতে হবে। যেহেতু আমরা বাইনারিতে সাবট্রাকশন করছি, বেস 2 অ্যাড করে দিব। 2 আর 0 যোগ করলে 2, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 1, 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 0 আর এই 0। এই হচ্ছে আমাদের সাবট্রাকশনের প্যাটার্ন। ডেসিমালে যেভাবে আমরা যে প্যাটার্নে সাবট্রাকশন করেছি, বাইনারি সেম ওয়েতেই কাজ করছে। যদি না বুঝে থাকি তাহলে আমরা আরেকটা করার চেষ্টা করি। একটু পয়েন্ট দিয়ে কাজ করি। পয়েন্টের নিচে জাস্ট পয়েন্ট বসাই দিবেন। দেখেন আমরা স্টিল এখনো বাইনারি সাবট্রাকশনটাই দেখছি, এবং বাইনারিতে ডিজিট আছে 0 আর 1 আর বেস হচ্ছে 2। এখন 1 আর 1 সাবট্রাক্ট করলে 0, 1 আর 1 সাবট্রাক্ট করলে 0, 0 থেকে 1 যায় না। এই 0 এই 1 এর কাছে ধার চেয়েছে, তো এটার ভ্যালু 0। আর যেহেতু 1 পাশের ডিজিটের কাছে যাবে, যার কাছে 1টা যাবে সেটা যেই বেজে বিয়োগ হবে সেই বেজটা অ্যাড হবে। 2 আর 0 অ্যাড করলে 2, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে কত? 1। এখানে 0 থেকে কি 1 যায়? 0 থেকে 1 যায় না। এই 0 এই 1 এর কাছে ধার চাবে, এর কাছে 1 আছে, দিয়ে দিলে এর ভ্যালু কত? 0। যার কাছে 1 যাচ্ছে, যেমন এই 0 এর কাছে 1 যাচ্ছে, তার সাথে 2 অ্যাড হবে। 2 আর 0 অ্যাড করলে 2, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 1। 0 থেকে কি 1 যায়? না, 0 থেকে 1 যায় না। 0 এই 0 এর কাছে ধার চাবে, কোন ধার দিতে পারবে? পারবে না। এই 0 এই 1 এর কাছে ধার চাবে। তো এখন এর ভ্যালু কত স্যার? 1। এখন 1 যদি ধার দিয়ে দেয় এটার ভ্যালু 0, আর 1টা কাকে ধার দিচ্ছে? এই 0 কে। তাহলে এর সাথে কত অ্যাড হবে? 2। বাট এই 0 আগে থেকে এর কাছে ধার চেয়ে রাখছে, তাহলে সে ধার দিবে 1, আর এই 1টা এর কাছে যাচ্ছে, তাহলে এর ভ্যালু হচ্ছে কত? 2। এখন 2 আর 0 কে যদি যোগ করি তাহলে হচ্ছে 2, 2 থেকে 1 কে বিয়োগ করলে ভ্যালু হচ্ছে কত? 1। আর 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, আর এই 0 সরাসরি কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে। এখন স্যার আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য আমি একটা করতে দিলাম। দেখি ঝটপট এটার অ্যান্সার আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দেন। A few moments later. যারা এটা ট্রাই করেছেন তো তারা একটু অ্যান্সারটা মিলিয়ে দেখেন। 0 থেকে কি 1 যায়? যায় না। এই 0 এই 1 এর কাছে ধার চাইবে, তাহলে এটার ভ্যালু হবে 0 আর এটার ভ্যালু হবে 2। 2 আর 0 যোগ করলে রেজাল্ট হচ্ছে 2। 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে ভ্যালু কত? 1। 0 থেকে কি 1 যায়? 0 থেকে 1 যায় না। তো এই 0 এই 0 এর কাছে ধার চাইবে, এই 0 এই 1 এর কাছে ধার চাইবে। ওকে, তো এই 1 যদি 1 দিয়ে দেয় এটার ভ্যালু 0, এটার ভ্যালু কত হবে? 2। এখন এই 0 আগে থেকে এর কাছে ধার চাইছে,
তাহলে এর কাছ থেকে 1 চলে যাবে, আর যেহেতু 1 এর কাছে শিফট হচ্ছে এখানে 2 চলে আসতেছে। 2 আর 0 যোগ করলে 2, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে ভ্যালু 1। এখন 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে ভ্যালু হচ্ছে 0। বাট এই 0 থেকে কি 1 কে সাবট্রাক্ট করা যায়? যায় না। এই 0 এর কাছে ধার যাবে, এই 0 এর কাছে ধার যাবে। এখন সে ধার দিয়ে দিলে তার ভ্যালু 0। যেহেতু এই 0 কে 1 ধার দিচ্ছে তাহলে তার সাথে কত অ্যাড হবে? 2। বাট এই 0 আগে থেকে এর কাছে ধার চাইছে, তাহলে এর থেকে 1 কমবে। আর এই 1টা এই 0 কে ধার দিচ্ছে, তাহলে এটার ভ্যালু হবে কত? 2। 2 আর 0 যোগ করলে 2, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 1, 1 থেকে 1 কে সাবট্রাক্ট করলে 0, 0। তো আমাদের অ্যান্সার হচ্ছে 0 0 1 0 1 1। তো সামনে যদি 0 0 থাকে সেটা না দিলেও চলবে, আমাদের রেজাল্ট হচ্ছে 1 0 1 1। তো যাদের অ্যান্সার মিলে গেছে কনগ্রাচুলেশন, তারা বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারছে। তো এভাবে করেই আপনারা হচ্ছে সাবট্রাকশন পারফর্ম করতে পারবেন। তো ঝটপট আমরা অক্টালের একটা সাবট্রাকশন দেখি। ধরেন অক্টালের সাবট্রাকশন, অক্টাল নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট আছে 0 1 2 3 4 5 6 7, বেস 8। তো আমাদের দেওয়া হইল 255.25 7777 সাবট্রাক্ট করতে দিল। শিখবো যখন কঠিন ভাবে শিখবো। তো 5 থেকে কি 7 যায়? যায় না। 5 এই 2 এর কাছে ধার যাবে, তো যার কাছ থেকে ধার নিব তার থেকে 1 কমবে। যার কাছে ধার যাবে 5 এর কাছে ধার যাবে, তার সাথে বেস অ্যাড করব। বেস কত? 8। 8 আর 5 13, 13 থেকে 7 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট কি? 6। 1 থেকে 7 কি যায়? যায় না। তো 1 কার কাছ থেকে ধার নিবে? 5 এর কাছ থেকে। যার থেকে ধার নিব তার থেকে 1 কমবে, আর যার কাছে ধার যাবে তার সাথে বেস অ্যাড হবে। 8 আর 1 9, 9 থেকে 7 কে সাবট্রাক্ট করলে 2। 4 থেকে কি 7 যায়? যায় না। 4 5 এর কাছ থেকে ধার নিবে, যার কাছ থেকে ধার নিবে তার থেকে 1 কমবে, ভ্যালু 4। যার কাছে ধার যাবে তার সাথে বেস অ্যাড হবে। 8 আর 4 12, 12 থেকে 7 কে সাবট্রাক্ট করলে কত? 5। 4 থেকে 7 যায়? যায় না। 4 2 এর কাছ থেকে ধার নিবে, যার কাছ থেকে ধার নিবে তার থেকে 1 কমবে, যার কাছে ধার যাবে তার সাথে বেস অ্যাড হবে। 8 আর 4 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5, আর 1 সরাসরি কোথায় নেমে যাচ্ছে? নিচে নেমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের অক্টালের সাবট্রাকশন, একদম ডেসিমাল সিস্টেমে ফলো করতেছে। আজকের ক্লাসটি যদি আপনার কাছে হেল্পফুল লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।